রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। দেখুন, আজকের নিউজটা হচ্ছে একটু অন্যরকম, বা আজকের খবরটা হচ্ছে অন্যরকম একটু। কারণ দেখুন, আপনারাও জানেন আমিও জানি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনেক সময় মিথ্যে কথা বলে থাকেন বা ঢপ দিয়ে থাকেন, কিন্তু তিনি এমনভাবে কথাগুলো বলে থাকেন যেগুলো কিন্তু হাসির পাত্র হয়ে যান। এই আমি রয়েছি মহারাষ্ট্রের লোকও বলছে, ভাই এ কী বক্তব্য রেখেছে, মাননীয় মুখ্যমন্ত্রী কী বলেছে, তো কী বলেছে সেটা তো আমি শোনাবই। তাছাড়া তার থেকে আমি একটু মুখেই বলে দিই একটু। দেখুন, আপনারা সকলেই জানেন উত্তরবঙ্গে যখন বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তখন উত্তরবঙ্গে কিন্তু বিজেপির তরফ থেকে প্রতিনিধি দল গেছিলেন এবং নাগরাকাটায় তাদের উপর হামলা হয়, আপনারা সকলেই জানেন। এবং কারা হামলাটা করেছিল আপনারা তাও জানেন, তৃণমূলের লুঙ্গি বাহিনী এবং তৃণমূলের ওই নেতা মন্ত্রীদের দ্বারাই হামলাটা হয়েছিল। এবং সকলের ভিডিও, সে ভিডিও কিন্তু আমিও করেছিলাম এবং ফটো সমেত দেখিয়েছিলাম যে কারা কারা যুক্ত। তো সেটাকে জাস্টিফাই করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এমনভাবে একটি মিথ্যাটা বলেছিলেন যেটা আমি হাসবো না কানবো খুঁজে পাচ্ছি না। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, দেখুন 40টা গাড়ি নিয়ে যদি কোনো এমপি যায় বা কোনো লোক যদি যায় তাহলে রাস্তাঘাটের অনেক সমস্যা হয়, রাস্তাঘাটগুলো এমনি কাঁচা, এমনি দুর্বল। তো সেক্ষেত্রে মানুষের একটু অসুবিধা হয়েছে, তাই কিন্তু মানুষের গাড়ি ভেঙেছে, এই গাড়ি কাজকুজ একটু ভেঙেছে, এই ঘটেছে। তো 40টা গাড়ি নিয়ে কেন গেছেন, এইভাবে তিনি এটা কথাটাকে ঘুরিয়ে দিতে চাইছিলেন। মানে যেটা শুনে কিন্তু বাচ্চা ছেলেরাও মানে কানবো না হাসবো খুঁজে পাচ্ছি না, কিন্তু বাচ্চা ছেলেরাও বুঝতে পেরে গেছিলো যে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে ঢপ দিচ্ছেন। ঢপটা কি দিচ্ছেন? ঢপটা মেনলি দিচ্ছেন তিনি সমস্ত কিছুকে ঢাকতে চাইছেন। আপনাদের এখনও জানা উচিত যে খগেন মুর্মু বিজেপির যিনি মানে সাংসদ, তিনি দেশের একজন সাংসদ, তো তিনি কিন্তু এখনও হাসপাতালে ভর্তি। এবং শঙ্কর ঘোষ যিনি আমাদের রাজ্যের বিধায়ক, তিনি এখন সুস্থ আছেন, কিন্তু এই খগেন মুর্মু কিন্তু এখনও হাসপাতালে ভর্তি। তো তার সাপেক্ষে তিনি এই যুক্তি রেখেছিলেন যে 40টা গাড়ি নিয়ে যদি কেউ যায়, কোনো বিধায়ক যায় বা কোনো এমপি যায়, তাহলে মানুষের খুব অসুবিধা হয়। রাস্তাঘাটে বুঝতে পারছেন তো, পাহাড়ি এলাকা, পাহাড়ে প্রচুর চাপ সৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ঘটেছে। তখন আমি একটু রিসার্চ করতে শুরু করলাম যে ভাই 40টা কনভয় মানে বুঝতে পারছেন 40টা কনভয় ঠিক কার কার আছে, মানে বিজেপির কোন কোন নেতাদের কনভয়গুলি আছে সেগুলো আমি একটু দেখার চেষ্টা করলাম। আমি একটু বলে দিই আপনাদের, আমি খুঁজে পেলাম না যে বিজেপির কোন নেতার কনভয় আছে 40টি। তবে আমি একটু খুঁজে পেয়েছি, যেটা হচ্ছে আপনারা শুনুন। সুকান্ত মজুমদার যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তার আছে 5টি কনভয়। তিনি যখন যান তখন 5টি কনভয় নিয়ে যান। এবং আপনারা সকলেই জানেন আমাদের রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সিকিউরিটি বাড়িয়েছে, আপনারা সকলেই জানেন। তো তার কনভয়ের সংখ্যা হচ্ছে 7টি, মানে মেরে কেটে 15টি কনভয় হবে যতগুলো বিজেপির নেতা মন্ত্রী আছে। তো 40টা কনভয় কিন্তু হচ্ছে না বর্তমানে বাস্তবে। কিন্তু তারপর মাননীয় মুখ্যমন্ত্রী আরেকটি ঢপ দিলেন, বললেন যে তিনি নাকি 3টি কনভয় নিয়ে যান। এটা নিয়ে ভাই আমি তো খুবই অবাক। এখানে যেখানে আমি মহারাষ্ট্রে রয়েছি সেখানে লোকেরাও বলছে যে তোমাদের কি মুখ্যমন্ত্রীর কোনো সিকিউরিটি নেই, মাত্র 3টে কনভয় নিয়ে যাচ্ছে। আমি তখন কি বলবো বলুন তো, মানে তিনি তো হাসির পাত্র হয়ে যাচ্ছেন। দেখুন, মিথ্যে কথা বলা যায়, মিথ্যে কথা বললে অবশ্যই সেইভাবে বলতে হয় যাতে মানুষ বুঝতে না পারে। ইনি যেভাবে মিথ্যে কথা বলছেন তো হাসির পাত্র হয়ে যাচ্ছেন। বলছে 3টে কনভয় নিয়ে তিনি চলেন, এটা কি মানা যায়? 3টি কনভয় নিয়ে যদি চলেন তাহলে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, মানে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী তো জেড ক্যাটাগরি সিকিউরিটি পান। জেড ক্যাটাগরি সিকিউরিটিতে কতগুলো লোক থাকে বলুন তো বন্ধুরা, আমাকে একটু কমেন্টে জানাবেন। তারপরে পুলিশের সিকিউরিটি আছে, তারপরে অ্যাম্বুলেন্স আছে, তারপরে ডাক্তারের একটি গাড়ি আছে। তাহলে 3টি গাড়ি মানে আমি বুঝতে পারলাম না যে মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কীভাবে বলতে চাইলেন। কিন্তু এখানেই শুভেন্দু অধিকারী, মানে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা, তিনি একটি ভিডিও পোস্ট করেছেন এবং ভিডিও পোস্ট করে তিনি দেখিয়ে দিয়েছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কতগুলি কনভয় নিয়ে চলেন। আমি একটু বলবো মুখে কতগুলি কনভয় নিয়ে চলেন। 57টি কনভয় নিয়ে চলেন, ভাবতে পারছেন? 57টি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 57টি কনভয় নিয়ে চলেন, বুঝতে পারছেন? হয়তো সেখানে 3-4টে গাড়ি বা 4-5টা গাড়ি হতে পারে সাংবাদিকদের, আর বাদবাকি সমস্ত গাড়ি কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর। অথচ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন 3টে গাড়ি নিয়ে চলি, 3টি কনভয় নিয়ে তিনি যান।
মানে এর থেকে হাস্যকর কথা, এর থেকে মানে হাসির পাত্র, মানে মিথ্যে কথা বলা যায় এমনভাবে বলতে হয় যাতে মানুষ বুঝতে না পারে, কিন্তু সাধারণ মানুষও তো বুঝতে পারছে এবং বাংলার যারা সাধারণ নাগরিক তারাও বুঝতে পারছে, কিন্তু তারা যে কতদিন সহ্য করবে আমি খুঁজে পাচ্ছি না। কারণ এইভাবে যে মিথ্যে কথাগুলো বলে আপনারা বুঝতে পারছেন, রোজ রোজই তিনি মিথ্যে কথা বলেন। বুঝে 3টে কনভয় নিয়ে তিনি যান, এটা কি বাস্তবে সম্ভব? কেউ কেউ বিশ্বাস করবে? এটা মানে আমি তো ভাই বুঝতেই পারছি না কিছু। এখন আপনাদের লাগবে প্রমাণ। দেখুন আমি ভিডিওটা দেখাচ্ছি, আপনারা দেখুন, এবং লাস্টে যে গাড়িটা থাকে কনভয়ের সেটা হচ্ছে অ্যাম্বুলেন্সের গাড়ি। আপনারা সেই ভিডিওটা দেখুন এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কী বলেছিলেন এই নাগরাকাটার ঘটনার পর সেটাও আপনারা শুনবেন এই ভিডিওর মাধ্যমেই। তো চলুন ভিডিওটা একবার দেখে নিন। কেউ 40টা গাড়ি নিয়ে ঢুকছে, কেউ 40টা গাড়ি নিয়ে ঢুকছে, ভালো রাস্তাগুলোকে ভেঙে দিয়ে চলে যাচ্ছে। আর এটা কাঁচা আছে এখন। দেখেন আমি নিজে ট্রাভেল করছি, আমি 3টে গাড়ি, আমার মাত্র সামনে একটা থাকে, আমি মাঝে থাকি, পেছনের গাড়িটাও আমার দরকার নেই, আমি লোকাল পুলিশকে অ্যালাউ করি না, ওখানে সব জিনিস হয়। আমি নিজে ট্রাভেল করছি, আমি 3টে গাড়ি, আমার মাত্র সামনে একটা থাকে, আমি মাঝে থাকি, পেছনের গাড়িটাও আমার দরকার নেই, আমি লোকাল পুলিশকে অ্যালাউ করি না, ওখানে সব জিনিস হয়। আমি নিজে ট্রাভেল করছি, আমি 3টে গাড়ি, আমার মাত্র সামনে একটা থাকে, আমি মাঝে থাকি, পেছনের গাড়িটাও আমার দরকার নেই, আমি লোকাল পুলিশকে অ্যালাউ করি না, ওখানে সব জিনিস হয়। আমি যদি একটা বিধ্বস্ত রাস্তা দিয়ে 40টা গাড়ির কনভয় নিয়ে ট্রাভেল করি, তাহলে সেটা কি পাহাড়ে প্রেসার পড়ে না? তাহলে সেটা কি পাহাড়ে প্রেসার পড়ে না, না সমতলে প্রেসার পড়ে না? এটা আপনারা বলুন, আপনারা যারা বাস্তববাদী। এবং যার জন্য আমার স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন আছে যে আমাদের জানাই যাক 3টের বেশি গাড়ি ব্যবহার করবে না নিজে। এবং যার জন্য আমার স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন আছে যে আমাদের জানাই যাক 3টের বেশি গাড়ি ব্যবহার করবে না নিজে একটা, আর সামনে পেছনে বড় জোর 2টো থাকবে, নো মোর দ্যান দ্যাট। কেউ 40টা গাড়ি নিয়ে ঢুকছে, কেউ 40টা গাড়ি নিয়ে ঢুকছে, কেউ 40টা গাড়ি নিয়ে ঢুকছে, ভালো রাস্তাগুলোকে ভেঙে দিয়ে চলে যাচ্ছে। আর এটা কাঁচা আছে এখন। দেখেন আমি নিজে ট্রাভেল করছি, আমি 3টে গাড়ি, আমার মাত্র সামনে একটা থাকে, আমি মাঝে থাকি, পেছনের গাড়িটাও আমার দরকার নেই, আমি লোকাল পুলিশকে অ্যালাউ করি না, ওখানে সব জিনিস হয়। আমি নিজে ট্রাভেল করছি, আমি 3টে গাড়ি, আমার মাত্র সামনে একটা থাকে, আমি মাঝে থাকি, পেছনের গাড়িটাও আমার দরকার নেই, আমি লোকাল পুলিশকে অ্যালাউ করি না, ওখানে সব জিনিস হয়। আমি যদি একটা বিধ্বস্ত রাস্তা দিয়ে 40টা গাড়ির কনভয় নিয়ে ট্রাভেল করি, তাহলে সেটা কি পাহাড়ে প্রেসার পড়ে না? তাহলে সেটা কি পাহাড়ে প্রেসার পড়ে না, না সমতলে প্রেসার পড়ে না? এটা আপনারা বলুন। তো আপনারা ভিডিওটি দেখলেন, আপনাদের কি মনে হলো? কতগুলো গাড়ি, 57টি গাড়ি, এটি কিন্তু আমাদের রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন এবং তিনি বলছেন যে আর কত মিথ্যে কথা বলবেন আপনি, আর ঠিক কতগুলো মানে কত মিথ্যে কথা বলবেন? ভাগ্যিস এটা কলিযুগ, ভাগ্যিস এটা কলিযুগ। এত মিথ্যাটা বলছেন যেখানে 3টে কনভয় নিয়ে আপনি চলেন, অথচ দেখা যায় 57টি কনভয় নিয়ে চলছেন আপনি, আর সেখানে আপনি বলছেন 3টে কনভয় নিয়ে চলেন। আর যেখানে বিজেপি, আমাদের রাজ্যে বিজেপি এমপিদের সংখ্যা কটা ভাই? আমি তো খুঁজেই পাই না। তারা 40টা কনভয় নিয়ে নাকি গেছিলেন নাগরাকাটায়, যেটা ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। তাদের কাছে কোনো মানে অতটুকু কনভয় নেই বর্তমানে। জানি না ভবিষ্যতে কী হবে, যখন সরকার যদি আসতে পারে ভবিষ্যতে কী হবে আমি জানি না, কিন্তু তাদের কাছে কোনো কনভয় নেই ভাই। এতগুলি মেরে কেটে 15টি কনভয় হতে পারে বিজেপির কাছে, কিন্তু সেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সুন্দরভাবে একটি মিথ্যতা বলে দিলেন। তিনি কিন্তু এটাও বলতে পারতো, তিনি বললেন না যে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের কঠোর শাস্তি হবে, তিনি সেটা কিন্তু বলেননি। তিনি বেশ সুন্দর করে ওইটাকে জাস্টিফাই করার জন্য, কথাটাকে ঘোরানোর জন্য এইভাবে বলেছিলেন। এবার আপনাদের বিচারের মানে বিচার বিবেচনার কথা যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক আরও কত কত কী মিথ্যে কথা বলে থাকেন বলুন তো, আপনারা অবশ্যই কমেন্টে জানান। এবং আপনাদের একটু আমি খবর দিয়ে দিই যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার জেড ক্যাটাগরি সিকিউরিটি থাকবে, তার সমস্ত মেডিকেল দল থাকবে, তাই তার গাড়ির সংখ্যা 57টি হোক বা 60টি হোক বা 55টি হোক, যা হতে পারে হতে পারে। কিন্তু আমাদের রাজ্যের একজন বিধায়ক যার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাধারণ একজন বিধায়ক, আমাদের পশ্চিমবঙ্গের তৃণমূলের যতগুলো বিধায়ক আছে তার মধ্যে তিনি হচ্ছে একজন বিধায়ক। তার গাড়ির সংখ্যা,
তার গাড়ির সংখ্যা কতগুলো বলুন তো বন্ধুরা, তার কনভয়ের সংখ্যা। তিনি যখন আসেন কোনো জেলায় 3 ঘন্টা আগে থাকতে সমস্ত রোড বন্ধ হয়ে যায়। 3 ঘন্টা আগে থাকতে বন্ধ হয়ে যায়। তিনি যখন যান, যে রোড থেকে যান, সেই রোডে সাধারণ মানুষ যে কীভাবে মানে বিপর্যস্ত হয় সেটা বলার ধারণার বাইরে। 3 ঘন্টা আগে সমস্ত কিছু বন্ধ হয়ে যান এবং চলে যাওয়ার পর 8 ঘন্টা পর সমস্ত কিছু শুরু হয়। তিনি হয়তো জানেন না, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে আমাদের রাজ্যের পুলিশরাও জানায় না, বা যারা বিধায়ক আছে আরও অন্যান্য টিএমসির নেতারা আছে তারা হয়তো বলেন না যে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেন তখন তার পিছনে ঠিক কতগুলি কনভয় আসে, সেগুলো হয়তো তারা বলেন না। কিন্তু বলা উচিত যে তিনি যখন যান 3 ঘন্টা আগে থাকতে তার সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায় সাধারণ জনগণের জন্য বন্ধ হয়ে যায়। তাহলে ভাবতে পারছেন কতগুলি গাড়ি চলে। আর সবথেকে আরেকটি বড় কথা, যে পাহাড় তো উন্নত হয়েছে, পাহাড় তো হাসছেন, তাহলে 40টা গাড়ি নিয়ে যদি যায় কোনো ব্যক্তি, তাহলে সেই রাস্তাগুলো কেন ধসে বসে যাবে বা ভেঙে খণ্ড খণ্ড হয়ে যাবে? এটা সবথেকে বড় প্রশ্ন। এখানেও তো একটা প্রশ্ন ওঠে যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে কি উন্নত করেছে রাস্তাঘাটগুলো, যে 40টা কনভয় গেলে নাকি রাস্তাই খারাপ হয়ে যাচ্ছে? ভাবা যায়, এটাও ভাবতে হচ্ছে। তিনি মাননীয় মুখ্যমন্ত্রী এমন কথা বলেন যে আমাদের মতন মানুষ প্রশ্ন তুলতে বাধ্য হয় যে তাহলে 15 বছরে তিনি রাস্তাঘাটের কী উন্নতি করেছে, বা আমাদের রাজ্যের ঠিক কী উন্নত হয়েছে যে 40টা কনভয় গেলে যদি রাস্তা খারাপ হয়ে যায়? তাহলে ভাবার বিষয় যে আমাদের রাজ্যে রাস্তাঘাটগুলো কী উন্নত হয়েছে, এটা কিন্তু ভাবার বিষয়। আমি হাসতে হাসতে বলছি ঠিকই, আপনাদের শুনতে আরও ভালো লাগবে, কিন্তু এটা তো ভাবার বিষয় যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে 40টা গাড়ি নিয়ে গেলে রাস্তাঘাট এমনি খারাপ হয়ে যায়, তাই মানুষ ওখানে জড়ো হয়ে তাদেরকে একটু বাধা দিয়েছেন, এটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন। তো রাস্তাঘাট তিনি ঠিক করেছে যে 40টা কনভয় গেলেই খারাপ হয়ে যাচ্ছে, তাহলে বালির গাড়িগুলো গেলে তাহলে কী হবে? একটা বড় প্রশ্ন কিন্তু বন্ধুরা, অবশ্যই আপনারা কমেন্টে জানান। এইভাবে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আরও কত ঢপ দেন সেটা আপনারাই কমেন্টে জানান। আমি বেশি কিছু বলতে পারি না, কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তো তার জন্য কিন্তু বেশি কিছু বলতে পারি না। এইভাবে কিন্তু অনেক ঢপ দিয়ে যাচ্ছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তো এরপরে 2026-এ যারা এই তৃণমূল পার্টিটাকে আবার ভোট দিয়ে নিয়ে আসবেন, তারা আবার ওই শুনতে পাবেন ঢপ কীভাবে দিতে হয়। আর যাদের একটু বিবেক বিবেচিত আছে, যারা দেখছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী দিনে রাত্রে শুধু মিথ্যা কথা বলছে, এই যে মিথ্যা কথা বলেছে, এই মিথ্যা কথা সহ্যর সীমার বাইরে, হাস্যকর মিথ্যা কথা, এটা যদি কারোর গায়ে লাগে তাহলে তারা আবার ভোটটা দেবেন না। অবশ্য আপনাদের হাতের বিচার, আপনারা কি করবেন। আমার যেটুকু বলার দরকার আমি বললাম, যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছোট জিনিস নিয়ে যেভাবে মিথ্যা কথা বলে, তাহলে বড় বড় জিনিস নিয়ে কীরকম মিথ্যা কথা বলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এবং এটা প্রমাণ করে দিল আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার ভিডিও পোস্টের মাধ্যমে। তো রাখছি বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতাকে জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।